নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে স্পেশাল ভাজা মশলা দিয়ে শুক্তো। শুক্তো তো অনেকেই খেয়েছেন, দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এই ভাজা মশলার শুক্তো। উপকরণের লাগছে বেগুন, গাজর, পটল, উচ্ছে এবং কাঁচা কলা, আলু। আমরা এই স্পেশাল ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে সরিষা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও পোস্ত ভালোভাবে শুকনো খোলায় নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপরে আমরা মিক্সিং জার নিয়েছি এই মশলাটা গুঁড়ো করে নেবার জন্য। দেখুন মশলাটা আমাদের রোস্ট হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে গুঁড়ো করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। এরপর দিয়ে দিচ্ছি করলাগুলো ভালোভাবে ভেজে নেব। তাতে নুন ও হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমেই করলাগুলো ভেজে নিতে হবে। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম সবসময় লো করে ভাজাভুজি করবেন, তাহলে কিন্তু ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে। তাহলেই কিন্তু শুক্তোটা খেতে দুর্দান্ত হবে। আমাদের অলমোস্ট করলা ভাজা হয়ে গেছে। এরপর আমরা তুলে নিচ্ছি করলাগুলো। সেই তেলেতেই আমরা দিয়ে দিলাম কাঁচা কলা বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজে নাড়াচাড়া করে তুলে নিলেই হয়ে যাবে। আমাদের কাঁচা কলা তুলে নিয়েছি। এরপরে গাজর, পটল ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ 2-1 মিনিট ঢেকে রান্না করলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিলাম। ওই 2-3 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমাদের অনেকটা সবজির গায়ে দাগ চলে এসছে ভাজার। আমাদের অলমোস্ট সিদ্ধও হয়ে গেছে। এরপর আমরা সব সবজি তুলে নিচ্ছি। তারপরে আমরা তেল দিয়ে দিলাম। এরপরে আমরা বিউলির ডালে ঘরের তৈরি বড়িগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। শুক্তোতে বড়ি তো দিতেই হবে। আপনাদের কাছে যদি ঘরের তৈরি বড়ি না থাকে দোকানেও কিনে দিতে পারেন, দোকানের বড়িও খেতে ভালো লাগে। আমাদের বড়ি ভাজা হয়ে গেছে। সেই কড়াইতে অল্প একটি সরিষার তেল দিয়ে তাতে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন হয়ে এসছে, আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজবো। আপনারা কিন্তু অনেকেই তো অনেক রকম শুক্তো খেয়েছেন, একবার হলেও কিন্তু এই স্পেশাল ভাজা মশলার শুক্তোটা খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। এর মাঝখানে আমরা ঢাকা খুলে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম গরম জল সামান্য পরিমাণে, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দেওয়ার আগে আমরা গাজর দিয়ে দিলাম, দিয়ে 2-1 মিনিট ঢাকা দেওয়ার পর আমরা বাকি সব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। আমাদের আলু যেহেতু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ সিদ্ধ করার দরকারও ছিল না। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমাদের হয়ে যেত। দেখুন অলমোস্ট আমাদের শুক্তো রেডি হয়ে এসছে প্রায়। আমরা বড়িও দিয়ে দিলাম আর সেই সিক্রেট ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এরপরে আমাদের ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হচ্ছে। তারপরেই আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ 1 চামচ ঘি। আমাদের রেডি হয়ে গেছে স্পেশাল ভাজা মশলা শুক্তো। ডাঁটা কিন্তু ছিল না, তাই দেওয়া হয়নি, আপনারা কিন্তু দেবেন। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।